রাজধানীর মতো দেশের অন্যান্য জেলাতেও তীব্র হয়ে উঠেছে গ্যাস সংকট। সাপ্তাহিক ছুটির দিনেও সিএনজি ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে। কোনো কোনো স্টেশনে আবার গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। গ্যাস সংকটের প্রভাব পড়েছে বাসাবাড়ি, শিল্প কারখানায়। এ বিষয়ে বিস্তারিত জানাতে নগরীর কদমতলী থেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে আমাদের সহকর্মীরা যুক্ত হবেন। শুরুতে আমরা টাঙ্গাইলের কাউসার আহমেদের সাথে যুক্ত হতে যাচ্ছি। কাউসার, আজ টাঙ্গাইলে পরিস্থিতি কেমন দেখছেন? সিএনজি ফিলিং স্টেশনগুলোতে দেখা যাচ্ছে যে কোনো কোনো ফিলিং স্টেশন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। আজ যেহেতু ছুটির দিন, প্রভাবটা কেমন পড়েছে, চাপটা কেমন দেখছেন? দেশের অন্যতম বৃহত্তর মহাসড়ক ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক। এই মহাসড়কটি যে ফিলিং স্টেশনগুলো রয়েছে এই মহাসড়কের পাশে, বিশেষ করে টাঙ্গাইল সদর, কালিহাতী, দেলদুয়ার, বাসাইল এবং মির্জাপুর, এই যে অংশের যে সিএনজি স্টেশনগুলো সেটি বন্ধ রয়েছে, সাময়িকভাবে বন্ধ করা হয়েছে এবং কোনো কোনো স্টেশন কয়েকদিন যাবতই বন্ধ রয়েছে। আমি যে স্টেশনটিতে রয়েছি এটি হচ্ছে বিক্রমহাটি এলাকার সিএনজি স্টেশন। আমার বাম পাশেই ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক। আর এই সিএনজি স্টেশন সকাল ৯টা থেকে বন্ধ করা হয়েছে। আর এখানে যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা বলছেন যে স্বাভাবিক সময়ে গ্যাসের চাপ থাকে ১৮০ থেকে ২০০, সেখানে তারা চাপ পাচ্ছেন ৭০ থেকে সর্বোচ্চ ৮০। এতে করে তারা যে জেনারেটর বা পাম্পের মাধ্যমে যে তারা যে মেন লাইন থেকে গ্যাস সরবরাহ করেন বা সংগ্রহ করেন সেটি তারা করতে পারছেন না। আর যে কারণে তারা সিএনজি চালিত অটোরিকশা সহ ব্যক্তিগত যানবাহন, বাস, পিকআপ সহ অন্যান্য যানবাহনও দিতে পারছেন না। তারা বলছেন যে এই গ্যাস যদি তারা স্বাভাবিক পান লাইন থেকে তাহলেই তারা বিভিন্ন এই যে যানবাহনগুলো রয়েছে তাদের স্বাভাবিকভাবে দিতে পারবে। আর গ্যাস না পেয়ে আমরা দেখতে পাচ্ছি যে কেউ ৬ থেকে ৭ ঘন্টা ৮ ঘন্টা যাবৎ এই বিভিন্ন সিএনজি স্টেশনে অপেক্ষা করতেছেন। তারা বলছেন যে একদিকে গ্যাস নেই, অন্যদিকে এই ভ্যাপসা গরমে তাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। আর সিএনজি চালিত অটোরিকশার চালক সহ বিভিন্ন যানবাহনের চালকরা বলছেন যে শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হয়, অন্যান্য দিনের চেয়ে তাদের আজকের দিনে আয় অনেকটা বেশি হয়ে থাকে, কিন্তু তারা বলছেন যে তারা সেই আয় থেকে বঞ্চিত হচ্ছেন। এতে করে প্রান্তিক পর্যায়ের অর্থনীতির অবস্থা নাজেহাল অবস্থা হয়ে পড়েছে। আর এই সিএনজি স্টেশনগুলো এই শহর থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চল, গ্রামের চলাচল করে থাকে। এতে করে মানুষ যখন এক স্থান থেকে অন্য স্থানে যায় তখন এই সিএনজি চালিত অটোরিকশার প্রয়োজন হয়। তারা কিন্তু সেটিও এই মানুষকে যে সেবা দিয়ে থাকেন সেটিও দিতে পারছেন না। এতে করে নাজেহাল অবস্থা। আর এছাড়াও আমরা দেখতে পেয়েছি যে সিএনজি স্টেশনের মতো শহরের আবাসিকেও একই সমস্যা রয়েছে। আর এদিকে এই তিতাস গ্যাস কর্তৃপক্ষের সাথে আমাদের সাথে কয়েকজনের সাথে কথা হয়েছে। তারা বলছেন যে এই আবহাওয়া সহ নানা কারণে তারা মেন লাইনে গ্যাস পাচ্ছেন না। আর গ্যাস না পাওয়ার কারণে তারা আবাসিক সহ বিভিন্ন সিএনজি স্টেশনগুলোতে তারা গ্যাস সরবরাহ করতে পারছেন না। তবে তারা আশ্বাস দিয়েছেন যে আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে। আর গ্যাস বন্ধ থাকায় একদিকে যেমন চালকদের আয় রোজগার বন্ধ, অন্যদিকে বিভিন্ন সিএনজি স্টেশনের মালিক যারা রয়েছেন তাদেরও আয় রোজগার বন্ধ রয়েছে বলে জানিয়েছেন। তো রওশন, এই ছিল আমার কাছে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক থেকে সিএনজি স্টেশন বন্ধ থাকার সর্বশেষ তথ্য। টাঙ্গাইলে গ্যাস সংকটের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী কাউসার আহমেদ। এদিকে চট্টগ্রামেও চরম গ্যাস সংকট দেখা দিয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী কাজী মাহফুজ। মাহফুজ, আজকে পরিস্থিতি কেমন দেখছেন? আর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে কি অবস্থা? বাড়তি কোনো চাপ দেখছেন কিনা? রওশন, চট্টগ্রামে গ্যাসের যে সংকট সেটি দিন দিন তীব্র হচ্ছে। আমরা দেখেছি গত মাসে অর্থাৎ ২১ জুলাই থেকে এই সংকট তৈরি হয়েছিল। টানা ২ সপ্তাহ আমরা সেই দৃশ্য দেখেছিলাম সংকটের। পরবর্তীতে ২-৪ দিন অনেকটাই স্বাভাবিক হয়েছিল, কিন্তু গত কয়েকদিন ধরে আবারও সেই একই পুরনো অবস্থায়, অর্থাৎ ২১ জুলাইয়ের যে অবস্থা ছিল ২১ জুলাই পরবর্তী সেই অবস্থাতেই ফিরেছে। এক্ষেত্রে এবারের সংকটটি মূলত প্রাকৃতিক বিপর্যয়ের কারণে হয়েছে বলছেন মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল কর্তৃপক্ষ। তারা জানিয়েছেন যে গত কয়েকদিন ধরে যে বৈরী আবহাওয়া বিরাজ করছে, এই বৈরী আবহাওয়ার কারণেই এলএনজি জাহাজগুলো টার্মিনালে ভিড়তে পারছে না, যার কারণে এলএনজি খালাস করতে
পারছেন না তারা। তার প্রভাবটি মূলত চট্টগ্রাম সহ দেশের অন্যান্য জায়গাগুলোতে পড়েছে। আমরা যদি আজকের কথাই বলি, সাপ্তাহিক ছুটির দিন, স্বাভাবিকভাবে অফিস আদালত থেকে শুরু করে স্কুল কলেজ সব কিছুই বন্ধ রয়েছে। এরপরও কিন্তু যানবাহনের দীর্ঘ লাইন ফিলিং স্টেশনগুলোতে। আমরা এই মুহূর্তে কদমতলী যে ফিলিং স্টেশন রয়েছে সেখানে রয়েছে, প্রায় 1 থেকে 1.5 কিলোমিটারের দীর্ঘ লাইন এখানে সিএনজি থেকে শুরু করে অন্যান্য যে গ্যাস নির্ভর যানবাহনগুলো আছে সবগুলোতে। এবং তারা বলছেন যে প্রায় 5-6 ঘন্টা ধরে এই লাইনে তারা অপেক্ষা করছেন, কিন্তু কবে নাগাদ তারা গ্যাস পাবেন সেটি নির্দিষ্ট করে বলতে পারছেন না সিএনজি ফিলিং স্টেশন কর্তৃপক্ষ। এই মুহূর্তে কিন্তু সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ রয়েছে চাপ কমে যাওয়ার কারণে। চট্টগ্রামে আসলে গ্যাসের যে চাহিদা দৈনিক সেটি প্রায় 350 থেকে 400 মিলিয়ন ঘনফুট। সেই জায়গাতে এখন মিলছে দৈনিক 180 থেকে 190 মিলিয়ন ঘনফুট, অর্থাৎ অর্ধেকেরও কম গ্যাস পাওয়া যাচ্ছে চট্টগ্রামে। এমন অবস্থায় বাসাবাড়ি থেকে শুরু করে পরিবহন খাত, শিল্প কারখানা, বিদ্যুৎ কেন্দ্র সব জায়গাতে কিন্তু তার প্রভাবটি পড়েছে। আমরা সেটি গত কয়েকদিন ধরে লক্ষ্য করেছি। তো এমন অবস্থায় আসলে বৈরী আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেটি অব্যাহত থাকতে পারে এমনটি জানিয়েছেন এলএনজি কর্তৃপক্ষ, একই সাথে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কর্তৃপক্ষ। রওশন। চট্টগ্রাম নগরীর গ্যাস সংকটের খবর জানাচ্ছিলেন কাজী মাহফুজ। এদিকে রাজধানী ঢাকাতেও কাটছে না গ্যাসের সংকট। উৎস থেকে গ্যাস সরবরাহ কমে যাওয়ার কারণেই জাতীয় সঞ্চালন লাইনেও গ্যাসের চাপ সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে রাজধানীর মহাখালী থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আরিফ হোসেন। আরিফ, সিএনজি ফিলিং স্টেশনে গ্যাসের চাপ কেমন দেখছেন? কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হতে পারে, কি বলছে কর্তৃপক্ষ? আমরা এই মুহূর্তে মহাখালীতে রয়েছি। মহাখালীর এই যে ফিলিং স্টেশনটি দেখছেন এটির নাম ক্লিন ফুয়েল ফিলিং স্টেশন। তবে এই ফিলিং স্টেশনে সকাল থেকে মানুষ কিন্তু লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, তবে এখন পর্যন্ত গ্যাসের চাপ নেই বলে গ্যাস দিতে পারছে না। আমরা দেখেছি এখানে যারা ড্রাইভার রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা বলছেন সকাল 7টা থেকে, কেউ 6টা থেকে, কেউ ভোর 5টা থেকে। কারণ আপনি নিশ্চয়ই জানেন যে আজকের ছুটির দিন, এই ছুটির দিন উপলক্ষে তারা হয়তো গাড়ির চাপ একটু কম পাবেন বলেও সকাল থেকে এখানে এসে দাঁড়িয়ে আছেন। তবে গ্যাসের কোনো চাপ না থাকায় এরা কিন্তু গ্যাস নিতে পারছেন না ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে। এছাড়া আমরা আশপাশের বেশ কয়েকটি ফিলিং স্টেশন ঘুরে দেখেছি, সেখানেও কিন্তু গ্যাস স্টেশনগুলো অধিকাংশই বন্ধ রয়েছে। আমরা কথা বলেছিলাম সেখানে লাইনে দাঁড়িয়ে থাকা যারা ড্রাইভার রয়েছেন তারা বলছেন কোনোভাবেই তারা গ্যাস নিতে পারছেন না। যদিও গ্যাস নিতে পারেন তাহলে যেই পরিমাণ চাপ রয়েছে, ধরেন একটি গাড়িতে যদি 1000 টাকার গ্যাস ঢোকে তাহলে সেক্ষেত্রে তারা 150 থেকে 200, কোনো কোনো ক্ষেত্রে 300 টাকার গ্যাস পাচ্ছেন। গ্যাসের চাপ নেই বলে সেই গ্যাসটা কিন্তু পাচ্ছেন না। এখানে যারা দাঁড়িয়ে আছেন এখন পর্যন্ত বেশ কয়েকজন আমরা দেখেছি ড্রাইভার রয়েছেন, সেই জায়গায় দাঁড়িয়ে তারা কিন্তু গ্যাস কোনোভাবেই পাচ্ছেন না। স্টেশনে যারা মালিক কর্তৃপক্ষ রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা বলছেন যদি চাপ না থাকে তাহলে তারা কিভাবে গ্যাস দিবেন, যেই পরিমাণ প্রয়োজন রয়েছে সেই পরিমাণ গ্যাস নেই। এছাড়া আশপাশের ঘুরে আমরা দেখেছি বাসাবাড়িতেও গ্যাসের তীব্র সংকট। এছাড়া আপনি নিশ্চয়ই জানেন যে এলএনজি টার্মিনাল যেটি রয়েছে সেটি দুটির একটি আবারও কিছুটা যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে, যার ফলে তীব্র সংকট কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই সংকটের ধারাবাহিকতা বেশ কয়েক সপ্তাহ ধরেই আমরা রাজধানীর বুকে দেখতে পাচ্ছি এবং সেই ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। গ্যাস স্টেশনের যারা মালিক রয়েছেন তারা বলছেন তাদের প্রতিদিনের যে আয় আগে ছিল সেই আয় অর্ধেকেরও কমে নেমে এসছে। এর কারণ এই যে ক্লিন ফুয়েল স্টেশনটি রয়েছে, এই ক্লিন ফুয়েল স্টেশনের প্রতিদিন 4টি লাইন রয়েছে যার মাধ্যমে তারা গ্যাস দিতে পারবে। তবে তীব্র চাপ কম থাকার কারণে তারা কিন্তু সেই পরিমাণ গ্যাস দিতে পারছে না। এছাড়া সরকারের যে বিভিন্ন মহল রয়েছে, দপ্তর রয়েছে, তারা বলছেন যে এই যে চলমান সংকট এটি আর কয়েকদিন পর্যন্ত থাকতে পারে, তারপরে এটি সমাধানের পথ খুঁজছে তারা। এবং সেই সমাধান কবে নাগাদ স্থায়ী হবে সেই প্রশ্ন যেমন জনগণের, তেমনি বিভিন্ন জায়গায় যারা বাসাবাড়ি রয়েছেন সেই মানুষগুলো কিন্তু একই প্রশ্ন করছেন যে কবে তাদের দৈনন্দিন জীবনের যেই স্বাভাবিক কার্যক্রম সেটা স্বাভাবিক থাকবে এবং কার্যক্রম করতে পারবে। এছাড়া আমরা এখানে দেখেছি যারা উবার পাঠাওয়ের যারা রয়েছে, যারা চালক রয়েছে তারাও তীব্র সংকটে পড়ছেন এবং তারা গ্যাস নেওয়ার ফলে তাদের যে দৈনন্দিন আয় সেটাও কিন্তু ভাটা পড়েছে। রাজধানীর গ্যাস সংকট পরিস্থিতির খবর জানাচ্ছিলেন মহাখালী থেকে আরিফ হোসেন।